নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই মার্চ মাসে বৃষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ আমাদের রাশিচক্রে কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে বৃষ রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে। বৃষ রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ মকর রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে মঙ্গল এবং শুক্র। আগামী 7ই মার্চ শুক্র চলে আসবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে এবং আগামী 15ই মার্চ মঙ্গলে চলে আসবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে। অর্থাৎ প্রথমে 7ই মার্চ শুক্র চলে আসছে বৃষ রাশির সাপেক্ষে নবম থেকে দশমে এবং মঙ্গলে চলে আসবে আগামী 15ই মার্চ বৃষ রাশির সাপেক্ষে নবম থেকে দশমে। এবং এই কুম্ভ রাশিতেই এই মুহূর্তে রবি, বুধ এবং শনি কিন্তু একত্রে অবস্থান করছে। এবং ঠিক এই একইভাবে বুধ চলে যাবে আগামী 7ই মার্চ কুম্ভ থেকে মীন রাশির ঘরে এবং আগামী 14ই মার্চ রবি চলে যাবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে, অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে একাদশভাবে। এবং এই মীন রাশিতেই কিন্তু এই মুহূর্তে রাহু অবস্থান করছে। তাই যেটা দেখা যাচ্ছে যে আগামী 15ই মার্চের পর কুম্ভ রাশিতে অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে দশমে মঙ্গল, শুক্র এবং শনি একত্রে অবস্থান করবে এবং আগামী 15ই মার্চের পর থেকে বৃষ রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ মীন রাশির ঘরে অবস্থান করবে রবি, বুধ এবং রাহু। এবং বৃষ রাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ মেষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং পুরো মার্চ মাসটা কিন্তু বৃহস্পতি মেষ রাশিতেই অবস্থান করবে। প্রথমেই বলি যে বৃষ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কিন্তু তাদের কেরিয়ারের দিক থেকে বা তাদের অর্থনৈতিক দিক থেকে বা তাদের ফিনান্সিয়াল দিক থেকে তাদের কিন্তু এই মার্চ মাসটা কিন্তু একটা খুব ভালো সময়। এর কারণ হচ্ছে বৃষ রাশির দ্বিতীয় পতি অর্থাৎ আয় ভাবপতি বুধ এই মুহূর্তে অবস্থান করছে বা এই 7ই মার্চের পর থেকে অবস্থান করবে মীন রাশির ঘরে অর্থাৎ একাদশভাবে। তাই 7ই মার্চের পরবর্তী সময়টা থেকে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের তাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এবং এর ওপর যেহেতু একাদশভাবে যেহেতু রাহু অবস্থান করছে, এ প্রসঙ্গে বলে রাখি যে একাদশ ভাবকে কিন্তু সাফল্যের ভাব যেরকম বলা হয়, সেরকম এই একাদশ ভাব বা তৃতীয় ভাব বা ষষ্ঠ ভাবকে বলা হয় ত্রিক ভাব। এবং এই ত্রিক ভাবগুলিতে যখন রাহু অবস্থান করে তখন কিন্তু একটা সাধারণভাবে একটা কিন্তু তারা পজিটিভ রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। সেই কারণে রাহু যেহেতু এই মুহূর্তে একাদশভাবে অবস্থান করছে সেই কারণে এবং যেহেতু দ্বিতীয় পতি বুধ যেহেতু একত্রে অবস্থান করবে রাহুর সাথে, সেই কারণে ফিনান্সিয়াল দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কিন্তু সামগ্রিকভাবে একটা খুব ভালো সময়। এবং এর পাশাপাশি কর্মজীবনের দিক থেকেও বৃষ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কিন্তু অত্যন্ত একটা ভালো সময়। বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে কিন্তু তাদের কর্মজীবনে বা তাদের কেরিয়ারে কিন্তু বিশেষ করে কোনো উন্নতি হওয়ার বা এমনকি তাদের মানে কর্মসূত্রে কোনো দূরবর্তী স্থানে ভ্রমণেরও একটা সম্ভাবনা থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের তাদের পারিবারিক দিক থেকে পরিবারে কোনো পরিবর্তন বা গৃহে কোনো পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা এই মার্চ মাসে থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের দিক থেকে এই মার্চ মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। বৃষ রাশির জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্যগত দিক থেকে এই মার্চ মাসে কিন্তু বড় কোনো ধরনের সমস্যার সম্ভাবনা সেই অর্থে নেই। তবে বেশ কিছু ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো ধরনের সমস্যায় ভোগার একটা প্রবণতা এই সময় থাকবে। বৃষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মার্চ মাস কিন্তু সামগ্রিকভাবে খুব একটা ভালো সময় নয়। বৃষ রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনারা মানে যতটা এফর্ট দিয়ে পড়বেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আপনারা কিন্তু পাবেন না। এইবার আমি আসছি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। কৃত্তিকা হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে এই বৃষ রাশির ঘরে। কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে স্বর্ণালী চক্রে এই মুহূর্তে মানস নক্ষত্রে রাহু অবস্থান করছে। সেই কারণে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কিন্তু মানসিক দিক থেকে বিভিন্ন কারণে
একটা চাপ বা দুশ্চিন্তা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। তবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ফিনান্সিয়াল দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে এই মার্চ মাস কিন্তু সামগ্রিকভাবে একটা ভালো সময়। কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং রোহিণী হচ্ছে আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র। এই মুহূর্তে নবতারা চক্রে রোহিণী নক্ষত্রের সাপেক্ষে মিত্র নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি এবং রোহিণী নক্ষত্রের সাপেক্ষে সাধক নক্ষত্রে অবস্থান করছে রাহু। সেই কারণে রোহিণী নক্ষত্রের জাতক তাদেরও কিন্তু সামগ্রিকভাবে এই মার্চ মাস কিন্তু একটা খুব ভালো সময়, বিশেষ করে তাদের কেরিয়ারের দিক থেকে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কিন্তু একটা খুব অনুকূল সময়। তবে যেহেতু রোহিণী নক্ষত্রের সাপেক্ষে বিপদ নক্ষত্রে শনি অবস্থান করছে এবং শনি যেহেতু দ্বাদশভাবে অর্থাৎ বৃষরাশির দ্বাদশভাবকে দৃষ্টি প্রদান করছে, সেই কারণে যাদের রোহিণী নক্ষত্র তাদের কোনো কারণে একটা বড় অঙ্কের টাকা খরচ হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু শারীরিক কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ারও একটু সম্ভাবনা থাকবে। রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা হচ্ছে আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে বৃষ রাশির ঘরে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে স্বর্ণালী চক্রে এই মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কর্ম নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র এবং এই চিত্রা নক্ষত্রতেই এই মুহূর্তে কিন্তু কেতু অবস্থান করছে। যেহেতু কেতু কর্ম নক্ষত্রে অবস্থান করছে তাই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু কোনো ধরনের শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই সময় থাকবে। তাই এই দিক থেকে এই প্রফেশনাল লাইফের দিক থেকে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সচেতন থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি বৃষ রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।